তো এই হোটেলে আমরা ছিলাম, এটা হচ্ছে হোটেলের রিসেপশনস। হোটেলটা বেশ ভালো। আর হোটেলটার নাম হলো হোটেল পালিকা ডিলাক্স। দারুণ বেশ হোটেলটা, সব কটা রুমই ভালো। এইদিকেই হচ্ছে পাটনা স্টেশন। আমরা এদিক দিয়ে এসছিলাম, এসে ফার্স্টে আগে তেল ভরাতে হবে। একদম তেল নেই গাড়িতে একদম। চলো রাস্তায় বেরিয়ে খানিকক্ষণ বাদে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রম পাটনা। আমাদের এখানে আজকে শেষ দিন, আজকে বাড়ি ফেরার পালা। আর এখন 6:30 বাজে ঘড়িতে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের সামনে থেকে গিয়ে ইউ টার্ন নিতে হবে। এটা হলো পাটনা স্টেশন। আমরা পাটনা স্টেশনের একদম উল্টো দিকেই ছিলাম বলতে গেলে। তো এখান থেকে সামনে গিয়ে বাঁদিকে, এখানে ম্যাপটা একটু কানেক্ট করে নেবে। বাঁদিকে গিয়ে আমরা হাইওয়ে কানেক্ট করে নেবো। আমাদের আবার ফের পুরো ঘুরে গিয়ে ওইখানে হাইওয়ে কানেক্ট করতে হবে না। সকাল 6:30টার সময়ও ওয়েদারটা বেশ ঠিকই আছে। এখানে একটু তেল ভরাতে হবে সবার আগে, কারণ একদম তেল নেই। কালকের আমরা এই ফুল ট্যাঙ্ক করেছিলাম নেপাল থেকে, এই ভিডিওটা তোমরা দেখেছো। মানে 105 টাকা 32 পয়সা। थोड़ा दीजिए छोड़ दीजिए। তো 1250 টাকার তেল, 11.88 লিটার। পাটনা স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার বাদে এসে আমরা এই বাঁদিকে টার্ন নিচ্ছি। এটা নিলে আমরা NH-22 পেয়ে যাব। এটাতে আমরা কানেক্ট করে নেব। আমাদের আর ঘুরে কালকে যেরকম ঢুকেছিলাম ওরকম আর আসতে হবে না। এটাই কানেক্ট করে নিই। এটাই আমাদের কলকাতা দেখাচ্ছে। কলকাতা এখান থেকে 10 ঘন্টা 23 মিনিট টাইম দেখাচ্ছে, মানে ওই 11 ঘন্টা মতন টাইম দেখাচ্ছে। মানে 5টা 14-15 গিয়ে আমরা কলকাতা ঢুকবো। মানে বাড়ি যেতে যেতে মোটামুটি 8টা 9টা ম্যাক্সিমাম বাজবে। এই আমরা কানেক্ট করে নিলাম NH-22। পাটনাকে বিদায় জানিয়ে আমরা এবার কলকাতার পথে এগোচ্ছি। রাস্তায় দাঁড়াতে হবে, একটু চা খেতে হবে, একটু ব্রেকফাস্ট করতে হবে, কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া আমাদের হয়নি। আমরা চাইছিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, আমরা মানে পাটনা ছেড়ে আর কি, মানে তাড়াতাড়ি আমরা বাড়িতে আর কি পৌঁছাতে পারবো। বেকার এখানে লেট করে বা এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। 123 কিলোমিটার এখনো এই রাস্তায় আমাদের জার্নি করতে হবে। তারপর আমাদের লেফট টার্ন নিতে হবে। 123 কিলোমিটার অবধি জার্নি করি, তার মধ্যে একটু দাঁড়াবো, একটু খাবো, একটু পাম্প তো দিয়েই নিয়েছি, তেল তো ভরেই নিয়েছি। দেখলে এখন আর সেরকম কাজ নেই, এবার সোজা যাওয়া। আশা করছি যা তেল আছে আমার তাতে কলকাতা অবধি আমি ঢুকে যাব। আর যে রাস্তাটা ধরে এসেছিলাম আমি সেই রাস্তাটা ধরেই যাচ্ছি, কারণ ম্যাক্সিমামটাই আমি হাইওয়ে পাচ্ছি। এখান দিয়ে 573 কিলোমিটার আর বাকি। তাই বেশি হেডেকে যাওয়ার দরকার নেই বা বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। 573 কিলোমিটার ঠিক আছে, হয়ে যাবে। চলো যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে আবার তোমার সাথে কথা বলবো। ভালো কিছু জিনিস থাকলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরও ভিডিও এরকম আসবে, সুন্দর সুন্দর ভিডিও। লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলবে না। আমাদের 3 নম্বর টোল গেট, এটা আমরা আজকে ক্রস করব। আজকের এখনো পর্যন্ত আমরা প্রায় 120 কিলোমিটার জার্নি করে ফেলেছি। সামনে আর 17 কিলোমিটার 15 কিলোমিটার বাদে হচ্ছে ঢবি। আমাদের ওখান থেকে গিয়েই NH-19 কানেক্ট করে নিতে হবে। চলো, আমাদের সম্ভবত আজকে এটা 3 নম্বর টোল প্লাজা হলো। আর আগে আমরা কালকের মনে হয় ক্রস করেছি 2টো। টোটাল এখনো পর্যন্ত 5টা ক্রস করলাম। এখনো পর্যন্ত আমরা ঢবি ঢুকিনি। ঢবি এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার বাকি।
একটু রেস্টুরেন্টে দাঁড়িয়েছি খাবো বলে, মানে এরকম রেস্টুরেন্ট না হলে ঠিক হচ্ছে না, কারণ এখানে যত হয় সব ধাবা, যেখানে হচ্ছে তোমার এই রুটি তড়কা এইসব পাওয়া যাচ্ছে। সকাল থেকে একটু টিফিন না করলে ভালো করে হয়। যাই হোক, আমাদের প্রায় 130 কিলোমিটার জার্নি করে ফেলেছি আমরা পাটনা থেকে। এবারে আমরা NH-19 কানেক্ট করবো করে, আমাদের ধরো এখনো প্রায় 450 কিলোমিটারের মতন বাকি থাকবে কলকাতা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। পুরি সবজির অর্ডার দিয়েছি আর জলের বোতল দিয়েছে, খেয়ে দিয়ে আবার জার্নিটা আমরা কন্টিনিউ করবো। তো আমরা সকালের খাবারটা খাচ্ছি আজকে। আজকে দিয়েছে পুরি, এখানে 1 2 3 4 5টা পুরি দিয়েছে, এখানে সবজি দিয়েছে, এখানে আচার, এখানে পেঁয়াজ নুন লঙ্কা সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। আমারও তাই আছে, এখানে আজকে পুরি সবজি খেতে ইচ্ছে করেছে, তাই আমরা পুরি সবজি খাচ্ছি। অনেক দিন বাদে খাচ্ছি। এগুলো 50 টাকা করে প্লেট, মানে 100 টাকা টোটাল, আর জলটা হলো 20 টাকা, 120 টাকা আমাদের কমপ্লিট হয়ে যায়। নেপালে গেলে এই খাবারটা হয়তো মিনিমাম 500 টাকা। এখন 50 টাকা শুনলে মানে 50 টাকা কোনো নেপালে খাওয়ার পর থেকে আমাদের মনে হয় যে এখানকার খাবারের এটা আমরা এই ধাবা থেকে খেয়ে, মানে হোটেল, এটা ধাবা নয়, এখান থেকে খেয়ে বেরোচ্ছি। টিফিনটা করে নিলাম আর কি। 120 টাকা বিল হয়েছে, 2 প্লেট পুরি, 50 100 টাকা, আর একটা জলের বোতল 20 টাকা নিয়েছে। এখান থেকে আমরা বাঁদিকে নেবো, লেফট টার্ন নিলে হচ্ছে কলকাতার সাইডে আমরা বেঁকে যাবো। এটা NH-19কে আমরা কানেক্ট করব। এটা পাটনা গয়া ধোবি ন্যাশনাল হাইওয়ে 22 ধরে আমরা এলাম, এবার ন্যাশনাল হাইওয়ে 19 আমরা কানেক্ট করব কলকাতা যাওয়ার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে ধোবি। দেখতে দেখতে আমরা তোপচাচি চলে এলাম। আর এদিকে পাহাড়গুলো দেখো, এখান থেকে পরেশনাথ হিল পাহাড়ের রেঞ্জ কিন্তু দেখা যায়। আর এগুলো পরেশনাথ পাহাড়েরই কিছু কিছু, মানে ভাগ বলতে পারবো না, পাহাড়েরই কিছু অংশ। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখান থেকে আর আসানসোল বেশি দূর নয়। এখান থেকে আসানসোল আর ধরো 110-12 কিলোমিটার এরকম হবে, বা 115 কিলোমিটার ম্যাক্সিমাম এরকম হবে। তোপচাচিটা এই বাঁ দিকে ঢুকে যাচ্ছে টাউনের ভেতর, আমরা সোজা বেরিয়ে যাব। বড্ড গরম, বড্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। সবসময় জলগুলো ক্যারি করবে, দরকার পড়লে কিনে রাখার থেকে বড় কথা, প্রত্যেকটা জায়গায় জায়গায় দোকান আছে, জলটা কিনে খাবে, কারণ কিনে রাখলেও গরম হয়ে যাবে পুরো জল। একটা ঘুমট মেরে আছে গরম, মানে সেই হাওয়াটাও নেই, কিনে একটা যেন ওয়েদার হয়ে আছে। ওই জন্য কষ্ট হচ্ছে, ডিহাইড্রেট হয়ে যাচ্ছি বারবার, ওই জন্য জল তেষ্টা পাচ্ছি, জল খাচ্ছি কিনে কিনে। আর কথা বললে আরও বেশি গলা শুকিয়ে যাচ্ছে। ওই জন্য ভিডিওটা একটু কমই করছি, কিন্তু যেটুকুনি করছি ইনফরমেটিভ করছি। এই জায়গায় জায়গায় দেবো, গায়ের ওপর তুলে দেবো গাড়িটা। দেখতে পাচ্ছি গাড়ি আসছে, তবু এদের রাস্তা পার হওয়া যেন। চলো, কলকাতা এখন এখান থেকে প্রায় 300 কিলোমিটারের মতন, প্রায় 300 কিলোমিটার। আমরা প্রায় 300 কিলোমিটার চলে এলাম, আরও 300 কিলোমিটার কলকাতা, মানে টোটাল 600 কিলোমিটার। তারপর আবার বাড়ি, 650 আপ কিলোমিটার আমাদের জার্নি করতে হবে আজকে। চলো, তো সামনে ব্রেক শুটা মনে হচ্ছে একদম গেছে। দেখছি এখানে ধানবাদে রোডে আমরা ঢুকেছি। এখান থেকে দেখি বললো তো আগে গিয়ে বাঁদিকে শোরুম আছে ইয়ামার, ওখান থেকে ভাবছি একটা চেঞ্জ করিয়ে নেবো। সামনে ইয়ামাহার শোরুম দেখতে পেয়েছি। দেখি এখানে একবার কথা বলে হয় কিনা। ধানবাদ ক্রস করছি, ধানবাদ হচ্ছে এই ডান দিকে, এদিকে মানে ঝাড়খণ্ড ঢুকে গেছি। এই সাইডে হচ্ছে ধানবাদ পড়ে যাচ্ছে ডান দিকে, আগে থেকে ডান দিকে যাওয়ার রাস্তা ছিল। ধানবাদ শহরটাকে এদিকেও ওদিকে দুদিকেই শহর, মাঝখান দিয়ে বাইপাস, আমরা বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি ধানবাদটাকে বাইপাস করে দিয়ে। এখান থেকে কলকাতা 279 কিলোমিটার, 275 এখন। গোবিন্দপুর 9 কিলোমিটার, মানে 9 কিলোমিটার। দুর্গাপুর 95 টাইপ এরকম হবে। চলো, দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় 330 কিলোমিটারের কাছাকাছি আমাদের জার্নি হয়ে গেছে।
রাস্তায় এত গরম, মানে এত ক্লান্তি লাগছে না, মানে ঘুম পেয়ে যাচ্ছে, বারবার ঘুম পেয়ে যাচ্ছে, যার জন্য দাঁড়িয়ে যাচ্ছি রাস্তার ধারে গাছের ছায়ার তলায়। দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার ফের জার্নিটা আমরা করছি, কারণ একবারে ওরকম করতে গেলে রিস্কও আছে। সামনে গিয়ে দেখি কোনো দোকানে একটু জল খাওয়ার জন্য দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট নেবো ওখানে, কারণ গাড়িটা অনেকক্ষণ চলছে গরমে, একটু রেস্টের দরকার সবারই। এই চিরকুন্ডা ব্রিজ আমরা ক্রস করছি, নিচে বরাকর রিভার। আমরা ঝাড়খণ্ডকে বিদায় জানিয়ে ওয়েস্ট বেঙ্গল এন্টার করছি। এখন ঘড়িতে 1:51 বাজে, 1:51। এখনো 4 ঘন্টার ওপর আমাদের জার্নি বাকি কলকাতা ঢুকতে 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 প্রায় সন্ধ্যা হয়ে যাবে। চলো, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। তো আমরা বর্ধমান থেকে এখনো প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি, একটু কম হবে হয়তো 140 এরকম হবে, এরকম কিলোমিটার কাছাকাছি দূরে আছি। একটা পেট্রোল পাম্পে তেল ভরালাম এবং একদম গায়েতেই হচ্ছে এই রেস্টুরেন্টটা আছে, তো আমরা এখানেই খেতে এসেছি। কি হলো, মনে আর পাচ্ছে না, খেয়ে নি আবার তোমার সাথে কথা বলবো, তার আগে দেখে নি বলে দিয়ে ভেজ থালি অর্ডার করেছি, আর সঙ্গে 1 প্লেট চিকেন, যাতে 4 পিস চিকেন থাকবে, ওই জন্য আমরা একটাই চিকেন অর্ডার করেছি। এই থালিটা একবার দেখে নাও, এই ডাল, সবজি, একটা তরকারি, ভাজা আর ভাত আছে, আর চিকেনটা এখনো আসেনি, চিকেনটা বলো। আমরা বর্ধমানে ঢোকার আগে আর কিছুক্ষণ বাদে কথা হবে। এই পেট্রোল পাম্পের পাশেই এই হোটেলটাতে খেলাম, পাটিয়ালা ধাবা। দারুণ খাবার দাবার, কোয়ান্টিটি এত করে, বাপরে বাপ। এই রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা, এটা 140 কিলোমিটার এখনো বাকি কলকাতা ঢুকতে। এটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখান থেকে তেল ভরিয়ে নিয়েছি, এখান থেকে আবার জার্নিটা স্টার্ট করছি। দেখতে দেখতে আমরা শক্তিগড় চলে এলাম। এসব ল্যাংচার হচ্ছে এখানে দোকান, দেখো সবাই জানো ল্যাংচার জন্যই শক্তিগড় বিখ্যাত। এখনো কলকাতা এখান থেকে 100 কিলোমিটারের কাছাকাছি বাকি। রাস্তায় প্রচুর জায়গায় ডাইভারশন আছে, প্রচুর জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। মনা বলছে শক্তিগড়ের ল্যাংচা নিবি, এখান থেকে এই গরমে ল্যাংচা নিয়ে যেতে তো 12টা বেজে যাবে। চলো, রাস্তায় জ্যাম দেখেছো, এই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে রাস্তায় এরকম জ্যাম। দেখতে দেখতে আজকের আমরা আমাদের দিনের 8মতম হবে, সম্ভবত 8মতম হবে, বা 8 নম্বর টোল প্লাজা ক্রস করছি। এটা যে পালসিট টোল প্লাজা, এরপরে আছে ডানকুনি, তারপর দ্বিতীয় হুগলি সেতু, তারপর টোল গেট শেষ। ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, তাহলে আমি কিন্তু ইন্সপায়ার হতে পারি তোমাদের থেকে, এবং অনেক নতুন নতুন ভিডিও কিন্তু এরকম আনতে পারি। হালকা মেঘ করে আছে সামনের দিকে, জানি না বৃষ্টি হচ্ছে কিনা। পর্যন্ত এখান থেকে কলকাতা তো অনেকটাই ডিস্টেন্স প্রায় বাকি, প্রায় 90 কিলোমিটারের মতন এখনো হয়তো বাকি, 90 বা 80। চলো, সেখান থেকে আবার আমাদের বাড়ি, অনেক রাস্তা বাকি এখনো পর্যন্ত। আমরা প্রায় পাটনা থেকে 515-20 কিলোমিটারের মতন জার্নি করে ফেলেছি। ঘড়িতে এখন টাইম হয়েছে তোমার 5:14। পাটনা থেকে 568, প্রায় 580 কিলোমিটার জার্নি করার পর আমরা ডানকুনি টোল প্লাজা এসে পৌঁছেছি। তো এই হলো আমাদের ডানকুনি টোল প্লাজা, এরপরে দ্বিতীয় হুগলি সেতু আছে, হলেই হয়ে যায়। অনেকটা রাস্তা আজকে কভার করা হলো, ভালো লাগছে বেশ, এবং জার্নিটাও আজকে বেশ সুন্দরই হয়েছে, খারাপ কিছু নয়। তবে এত রোদ্দুর ছিল যার জন্য কষ্ট হচ্ছে। এটা যদি শীতকাল হতো বা একটু ঠান্ডা যদি থাকতো ওয়েদারটা, তাহলে অতটা কষ্ট হতো না। এই হচ্ছে ব্যাপার। ভিডিওগুলো কেমন হলো বা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ দেখো ভিডিও করার আগ্রহটা পাওয়া যায় যদি তোমরা বলো যে হ্যাঁ ভালো হচ্ছে, বা কোথায় গাফিলতি হচ্ছে, বা কোথায়
খারাপ লেগেছে সেই জিনিসটাও আমাদের বলতে পারো, তাহলে আমরাও কিন্তু মানে আমিও কিন্তু তাহলে সেই জিনিসটাকে ইমপ্রুভ করতে পারি। তো ফাইনালি আমরা কলকাতায় এন্টার করে গেলাম, সোজা এখান থেকে চলে যেতে হবে এবার। রাস্তায় জ্যাম আছে ঠিকই, বাট কিছু করার নেই, জ্যাম ফেস করতে হবে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম, সুস্থভাবেই ফিরেছি আমরা। সিরিজটা খুব ভালো হয়েছে মনে হয়, তোমাদের যদি ভালো লেগে থাকে না, ঠিক আছে। সেই 4টে থেকে আর এই 8টা অবধি টানা 4 ঘন্টা কোথাও দাঁড়ানো হয়নি। ঠিক আছে, চলো পরে কথা হবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।